রাজ্যে একের পর এক শিল্পের দরজা কি বন্ধ? কারণ আমরা বিগত দিনে দেখেছি 11 বছর যে সরকার চলছে সেই সরকারের আমলে কিন্তু একটাও শিল্প আসেনি, উল্টে সম্প্রতি বন্ধ হওয়ার ছবি সামনে। যে তারাতলায় ব্রিটানিয়া কোম্পানি, এবং সেই ব্রিটানিয়া কোম্পানি দীর্ঘদিনের আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এই কোম্পানি, সেই ইউনিট বন্ধ হতে চললো, বন্ধ হয়ে গেল। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে আজকে আছে কংগ্রেসের মুখপাত্র সুমন রায়চৌধুরী। সুমন রায়, একের পর এক শিল্পের দরজা কিন্তু বন্ধ হচ্ছে। ব্রিটানিয়া কোম্পানির মতন এত একটা পুরনো কোম্পানি, প্রসিদ্ধ কোম্পানি, সেটা তারাতলার যেটা ইউনিট সেটা বন্ধ, এবং ইসিএল আসানসোল সেও বন্ধ। প্রচুর লোক, প্রচুর শ্রমিক তারা কিন্তু আবার কর্মহীন হলো। কিভাবে দেখছেন বিষয়টা? ব্রিটানিয়া বিস্কিটের কথা বললে আমার শৈশবের স্মৃতি মনে আসে। এই ব্রিটানিয়া বিস্কিট তো আগে ব্রিটিশ ফার্ম ছিল, পরে ইন্ডিয়ান টেক ওভার হয়েছে। আমার মা ব্রিটানিয়া বিস্কিটের প্রথম ভারতীয় মহিলা এমপ্লয়ি ছিলেন এই ব্রিটানিয়াতে। ছোটবেলায় অনেকবার গেছি মাকে অফিস থেকে কোথাও আমরা হয়তো যাব মাকে পিক আপ করতে, বা অনেক সময় আমাদের স্কুলের ছুটির দিন বাবা গেছেন মাকে ড্রপ করতে, আমরাও সঙ্গে গেছি গাড়িতে। তা এই ব্রিটানিয়ার নামটা শুনলে একটু নস্টালজিক হয়ে যায়। খুব স্বাভাবিক, ব্রিটানিয়া বলুন বা আসানসোলের ইসিএল বলুন, বাংলার যে পরিবেশ, বাংলার যে প্রশাসক যিনি বসে আছেন, তিনি কখনোই চান না সুস্থ শিল্পায়ন বাংলাতে আসুক, বাংলার শিল্পায়ন সঠিক জায়গায় থাকুক, বাংলাতে যেসব বিনিয়োগ হচ্ছে বা বিনিয়োগ হয়েছে বিগত দিনে সেগুলো সুস্থভাবে বেঁচে থাকুক। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শিল্পায়ন মানে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে হচ্ছে পাচার, কয়লা পাচার, গরু পাচার, বালি পাচার, এগুলোই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার শাসক দলের কাছে এগুলোই হচ্ছে শিল্প। যে শিল্পের মাধ্যমে তৃণমূলের অ আ ক খ গ ঘ এই শ্রেণীর সব নেতা নেত্রীরা দিনের পর দিন পয়সা রোজগার করবে এবং বড়লোক হবে। বাংলার আগামী প্রজন্মের চাকরি কিভাবে হবে, জীবন জীবিকা কিভাবে থাকবে, ছোট ছোট ছেলেমেয়েরা পরীক্ষা দিয়ে এই সব শিল্প সংস্থানে কিভাবে চাকরি করবে বা চাকরি পাবে, এসব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো চিন্তা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইসিএল বন্ধ হয়ে যাওয়া খুব ভালো ব্যাপার, ব্রিটানিয়া বন্ধ হয়ে গেল আরও ভালো ব্যাপার, আর আরও দুটো বড় বড় চাকরির সংস্থান বন্ধ হয়ে গেল, কিছু যায় আসে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমার আপনার বাড়ির আগামী প্রজন্ম কিভাবে লেখাপড়া করার পর এই সব সংস্থায় চাকরি করবে সেসব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা নেই। বরং উনি খুশি হবেন যদি আমার বাড়ির বা আপনার বাড়ির ছেলেমেয়েরা বড় হয়ে তৃণমূল কংগ্রেসের সিন্ডিকেটে যোগ দেয়। পাড়ায় পাড়ায় প্রমোটিং হবে, সেখানে বালি, ইট, চুন এগুলো সাপ্লাই হবে, এগুলোই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শিল্প। আমি যারা চপ তৈরি করে বা বেগুনি তৈরি করে তাদের ছোট করছি না, কিন্তু ওনার কাছে চপ শিল্পটা হচ্ছে শিল্প। কোনো বাড়ির ছেলে গিয়ে বড় শোরুম করবে না, বড় এজেন্সি বড় কোনো মাল্টিন্যাশনালের এজেন্সি নিয়ে ডিপার্টমেন্টাল স্টোর করবে না, তারা ঝুপড়ি করে চপ বিক্রি করবে, আবার সেই ঝুপড়ির আড়ালে বাংলার মদের ঠেক থাকবে। এইগুলোই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শিল্প। সেই জন্য উনি আদৌ চিন্তিত নন ইসিএল বন্ধ হলো কি ব্রিটানিয়া বন্ধ হলো, বরং এই জমিগুলো এবারও যে জমির ওপরে এই সংস্থাগুলো ছিল সেই সংস্থাগুলো যদি নেগোশিয়েট করে ওনার দলের মন্ত্রীদের মাধ্যমে তৃণমূলী সিন্ডিকেটের হাতে জমিগুলো তুলে দেয়, উনি বরং সেই জমিতে প্রমোটিং হবে, ফ্ল্যাট বিক্রি হবে, ওনার দলের ছেলেরা তার থেকে পয়সা রোজগার করবে, সেইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শিল্প। সেই জন্যে এটা নিয়ে উনি ভাবিত নন। হ্যাঁ, আমরা যারা সুস্থ মানসিকতার মানুষ, সুস্থ রাজনৈতিক চিন্তাধারা নিয়ে বেঁচে থাকি, আমাদের কাছে নতুন করে আরেকটা চিন্তার ভাঁজ পড়ল। আরেকটা বিষয়, আবার শুধু যে শিল্প বন্ধ হচ্ছে তা নয়, আমরা রাজ্যে দেখেছি বিভিন্ন চাকরি প্রার্থীরা রাস্তায় বসে থাকা, এসএসসির মতন স্ক্যাম দেখেছি, রাজ্যের মন্ত্রীরা জেলে, সমস্ত কিছু ঘটেছে। তাহলে নিট বা এই যে নিট পরীক্ষা বা নেট পরীক্ষায় যে ধরনের স্ক্যাম হয়েছে, যে কথাগুলো উঠে আসছে, ওখানেও নাকি 4 লাখ, 5 লাখ, 20 লাখ অব্দি প্রশ্নপত্র ফাঁস এবং বিক্রি হয়েছে। তাহলে এর দায় কার? যদি এসএসসির দায় রাজ্য সরকারের হয়, তাহলে নিট বা নেটের দায় কার? ওখানে নেট কেন্দ্রীয় সরকারের দায়, এখানে টেট রাজ্য সরকারের দায়। দুজনে একই মানসিকতার প্রশাসক।
এদের আগামী প্রজন্ম নিয়ে কোনো চিন্তা নেই, বরং এই পরীক্ষার থেকে অ্যাকিউমুলেটেড ফান্ড যেটা আছে সেটা সরকারি কোষাগারে যাবে, আর প্রশ্নপত্র বিক্রি করে যে পয়সাটা আসবে সেটা বিজেপি এবং তৃণমূল নেতাদের ব্যক্তিগত ফান্ডে যাবে এবং পার্টি ফান্ডে যাবে। কেলেঙ্কারি হলো, পরীক্ষা স্থগিত হয়ে গেল, ইউজিসি নেট আর নিট নিয়ে যে কেলেঙ্কারি হলো, এটার জন্য একমাত্র দায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসন এবং এনডিএ পরিচালিত বিহার সরকার, যেটা এপি সেন্টার অফ দিস স্ক্যাম। আমি একটা কথা বলি আপনাদের, এনটিএ যারা পরীক্ষাগুলো পরিচালনা করে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এই এনটিএ নিয়ে আজকে নয় 2021 সালেও অভিযোগ উঠেছিল। জওহরলাল নেহরু ইউনিভার্সিটির একটা খুব বড় পরীক্ষাকে কেন্দ্র করে স্ক্যাম হয়েছিল, যার দায় গেছিল এনটিএর ওপরে। এনটিএর যে প্রদীপ যোশী বলে যে ভদ্রলোক, যে পরিচালক এনটিএর, সে হচ্ছে আবার এক্স এবিভিপি। তা বিজেপি এবং বিজেপির সংগঠনগুলো যে এই নিট এবং নেট কেলেঙ্কারির সঙ্গে জড়িত, এবং এনডিএ পরিচালিত সরকার বিহারে, যেই বিহারকে কেন্দ্র করে এই স্ক্যামটা আরও ফ্ল্যাশ আউট হলো, তারাও যে জড়িত, এতে কোনো আর সন্দেহ নেই। আমরা সব বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে ইমিডিয়েট ভারতবর্ষের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দাবি করছি, এবং আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী আজকে সংসদে, আজ থেকে সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে, সংসদে এই ব্যাপারে হোয়াইট পেপার জারি করুক যে কোথায় কি গন্ডগোল হয়েছে। কারণ প্রধানমন্ত্রী ভারতবর্ষের আগামী প্রজন্মের কাছে উত্তর দিতে বাধ্য, কারণ উনি নিজেকে কোট আনকোট ভারতবর্ষের প্রধান সেবক বলেন, আর আমরা ওনাকে কোট আনকোট চৌকিদার চোর হ্যায় বলি। কিন্তু ইতিমধ্যেই বিহার থেকে দুজনকে গ্রেফতার করেছে, মানে বিহারের বাসিন্দা দুজনকে কিন্তু ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তাহলে তো চলছে, তদন্ত চলছে, গ্রেফতার হচ্ছে, কেন্দ্রীয় সরকার তো পদক্ষেপ নিচ্ছে, গ্রেফতার হয়েছে। কালকে দেখেননি যে তদন্ত করতে গেছিল সিবিআই এর টিম, নবাদায় তাদের ওপরে বিজেপির নেতাকর্মীরা আক্রমণ করেছে। ঠিক যেভাবে শাহজাহানের বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে এখানে বাংলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আক্রান্ত হয়েছিল, একইভাবে বিহারে আক্রান্ত হয়েছে। মানুষ তদন্তকারীদের কখন আক্রমণ করে? নিজেদের অপরাধ, সংগঠিত অপরাধ ঢাকার জন্যে। বিজেপির নেতাকর্মীরা এই নিট এবং ইউজিসি নেট স্ক্যামের সঙ্গে 100% জড়িত। আমরা ওই জন্যে চাইছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলার তথা ভারতবর্ষের মানুষের সামনে ক্লিয়ার আউট আসুন, নিজের বিবৃতি দিন। খালি দুঃখিত হওয়া উচিত ছিল না, তদন্ত হচ্ছে এই করে নিজেদের চুরি দুর্বৃত্তায়ন ঢাকা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ও ঢাকতে পারেনি, নরেন্দ্র মোদীও কোনোদিন ঢাকতে পারবেন না, এটা একদিন বেরিয়ে আসবেই। এছাড়াও আরও একটা স্ক্যাম নিয়ে এই বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে। এক্সিট পোলের সময় যে শেয়ার কেলেঙ্কারি হয়েছিল, যার বিরুদ্ধে রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী নেতা নেত্রীরা সরব হয়েছিল, সেটা নিয়েও ভারত সরকারকে ক্লিয়ার কাট বক্তব্য রাখতে হবে। ভারতবাসী অপেক্ষা করছে ওনাদের স্টেটমেন্টের জন্য। সুমনদা, তাহলে রাজ্যে শিল্প নেই, সেই জায়গায় দাঁড়িয়ে মানে যে প্রজন্মরা যারা পরীক্ষা দিয়ে পাশ করছে তাদের সামনের ভবিষ্যৎ অন্ধকার। একদিকে যেরকম শিল্প নেই, একের পর এক শিল্প বন্ধ, অন্যদিকে শিক্ষাক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্ক্যাম, রাজ্যে এসএসসি, দেশে নিট, মানে বিভিন্ন দিকে স্ক্যাম। তাহলে মানুষের আগামী দিনে তাদের কাছে কি দরজা খোলা থাকবে? মানে আমরা কোন দেশ দেখছি বা কোন রাজ্য দেখছি? মানুষের কাছে দরজা খুলবে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে সকল ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দলগুলো ময়দানে আছে, ময়দানে থাকবে। তাদেরই আন্দোলনের জোরে বিনাশকারী কৃষি বিল উইথড্র করতে বাধ্য হয়েছিল নরেন্দ্র মোদী সরকার। ঠিক একইভাবে যত স্ক্যাম এবং দুর্নীতি হচ্ছে, এই পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার তার সঠিক তদন্ত করে তার দায়ভার নিতে বাধ্য হবে। দায়ভার নিক, তারপরে ভারতবর্ষের মানুষ, আমাদের দৃঢ় বিশ্বাস, আবার এই কংগ্রেস সহ যেসব বিরোধী দল রয়েছে যারা বিজেপির বিরুদ্ধে সত্যিকারের লড়াই করতে চায়, পর্দার পিছনে আন্ডারস্ট্যান্ডিং করে না,
সেই সব দলের হাতেই ভারতবর্ষের শাসন ক্ষমতা আগামী দিনে তুলে দেবেন। সাময়িক বিপর্যয় নিশ্চয়ই হচ্ছে, কারণ মেরুকরণের পরিবেশে ধর্মনিরপেক্ষ রাজনীতি করা কতটা কঠিন আমরা কর্মীরা সেটা জানি। সেই জন্য আমাদের দৃঢ় বিশ্বাস, ভারতবর্ষের মানুষের প্রতি, বাংলার মানুষের প্রতি আমাদের বিশ্বাস আছে। বিশ্বাস না থাকলে, বিশ্বাসটা কতটা সত্যি না হলে, তাহলে তো আর যেখানে রাম মন্দির হয়েছে অযোধ্যা কেন্দ্রে বিজেপি ভোটে হেরে যেত না। সেই জন্য মানুষের ওপরে বিশ্বাস, গণদেবতাই শেষ কথা। আমরা গণদেবতাকে আশ্বস্ত করছি, আমরা আসব তাদের পরিত্রাতা। তাহলে কি রাজ্যে শুধুমাত্র এই লক্ষ্মীর ভান্ডারটাই আলো দেখাবে বা দিশা দেখাবে প্রজন্মকে? দিশা দেখাবে কি করে? হ্যাঁ, তো যেখানে শিক্ষা নেই, শিল্প নেই, সবই বন্ধ, লক্ষ্মীর ভান্ডারটাই দিশা লক্ষ্মীর দেখাবে। ভান্ডার হচ্ছে মা বোনেদের হাত খরচের টাকা। লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি পরিকাঠামো তৈরি হচ্ছে? যে কোটি কোটি টাকা লক্ষ্মীর ভান্ডারে খরচ করছেন পশ্চিমবঙ্গ সরকার, সেটা দিয়ে একটা কলেজ, একটা স্কুল, একটা কারখানা তৈরি করা যেত না? যেত তো। উনি পয়সা দিয়ে ভোট পারচেস করছেন। আমার বাংলার সরল মা বোনেরা সেই ট্র্যাপে পা দিয়েছেন, বলতে কোনো অসুবিধা নেই। কিন্তু একটা দিন তো তারা বুঝতে পারবেন যে তার ঘরের ছেলেটাই চাকরি পাচ্ছে না, তার ঘরের ছেলেটাকেই লোকাল তৃণমূলের নেতারা এসে বলে যাচ্ছে রাত্রিবেলা, এই তোর বাড়িতে লক্ষ্মীর ভান্ডার যায়, তুই কাল সকালে তৃণমূলের মিছিলে আসবি, হাতে বাংলা মদের বোতল ধরিয়ে দিচ্ছে। তো আমরা সন্দেশখালিতে দেখেছি, সব উন্মোচিত হয়েছে। বাংলার মানুষ একদিন বুঝতে পারবেন। আমরা সম্পূর্ণ আস্থা রাখি গণদেবতার উপরে, এবং আমরা জানি যারা দুর্বৃত্ত, যেসব দুর্বৃত্তায়নের সঙ্গে লিপ্ত তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি, এই গণদেবতাই আজ যারা হাত খুলে ভোট দিচ্ছেন, তারা ওদের কান মূলে গণতান্ত্রিক পদ্ধতিতে চেয়ার থেকে নামিয়ে দেবেন।